বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় ফিটকিরি। বাংলায় ফিটকিরি বলা হয়, উর্দু হিন্দিতে ফিটকিরি বলা হয়, ইংরেজিতে অ্যালাম বলা হয় এবং আরবিতে রাজ ইয়ামনি বলা হয়। এই ফিটকিরি আমরা জানি হয়তো পানি পরিষ্কারের কাজে লাগে, কিন্তু এই ফিটকিরি বেসুমার রোগের জন্য কাজ করে থাকে। অনেক রোগের ঔষধ হিসাবে এই ফিটকিরি কাজে লাগে। আজকে আমি যেই উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে জন্ডিস, অর্থাৎ হ্যাপাটাইটিস ABC। এই যত কিসিমের হ্যাপাটাইটিস হোক না কেন, এই ফিটকিরির দ্বারা চিকিৎসা করা সম্ভব। এবং যত পুরানাই হোক না কেন, মাত্র 21 দিন যদি কেউ ফিটকিরি আমার যেভাবে বলতেছি এভাবে বলা অনুযায়ী যদি কেউ ব্যবহার করে, তাহলে তার এই জন্ডিসের কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন সেটার পদ্ধতি হচ্ছে এই যে আপনারা ফিটকিরি দেখতেছেন, এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী ফিটকিরি নেবেন। যেমন আমি বেশ কিছু নিয়ে নিছি, আপনারা এরকম না নেন। যদি আপনি 1 তোলা ফিটকিরি নেন, অর্থাৎ 12 গ্রাম ফিটকিরি নেন, তো এটাকে সুন্দর করে পিষে একদম পাউডার করে নিতে হবে। যখন একদম পাউডার হয়ে যাবে তখন ওইটাকে আপনার 21টা ভাগ করে নেবেন। 21টা কাগজ দিয়ে পুরিন্দা বানায় নেবেন, তাইলে আপনার এই ওষুধ তৈরি হয়ে গেল। এখন কি করতে হবে, প্রতিদিন সকালবেলা খালি পেটে একটা করে পুরিয়া মাখনের সাথে মিক্স করে খেতে হবে। মাখন আপনি যে কোনো পরিমাণ নিতে পারেন, 1 তোলা 2 তোলা কোনো সমস্যা নাই। যদি 1 তোলা নেন তাও চলবে, বেশি পাইলে বেশিও নেন। অন্তত 1 তোলা মাখনের সাথে একটা পুরিন্দা মিক্স করে সকালে খালি পেটে খাওয়াই দিবেন। 21 দিন পর্যন্ত খাবে এবং যত গরম জিনিস আছে গরম জিনিসের থেকে পরহেজ করবে, অর্থাৎ খাবে না। যেমন মাছ, গোশ এবং তেলের ভাজা জিনিস, ঘিয়ে ভাজা জিনিস এবং যে সমস্ত গরম মশলা আছে এই গরম মশলা জাতীয় জিনিস খাবে না। 21 দিন পর্যন্ত নর্মাল শাকসবজি খাবে, তাইলে ইনশাল্লাহ দেখবেন 21 দিন পরে তার জন্ডিসের কোনো ভাব থাকবে না। জন্ডিসের যত রকমের সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। এই ভিডিওটা আমি মনে করি সকলের দরকার, সবারই এটা জানা দরকার। আমাদের দেশে বহু লোক প্রতি বছর জন্ডিসে আক্রান্ত হন, এমনকি আমার ফ্যামিলির আমার আপন বোনও অনেক আগে জন্ডিসে মারা গেছেন। এই জন্য আমি চাই যে সবার এটা উপকার হয়। আপনারা যদি মনে করেন যেন এটা সবার দরকার, সবার উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বেল আইকনে প্রেস করবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিওগুলি আপনাদের সামনে সরাসরি চলে আসে। আপনারা যা কিছু করবেন সদকা নিয়তে করবেন। সদকা জারি এমন সওয়াব যেটা সবসময় জারি থাকে। তো আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।